সময়টা দারুণ যাচ্ছে দেবের। একের পর এক ছবি বক্স অফিসে বিপুল সাফল্য আনছে। চলতি বছরের একেবারে শুরুতেই নতুন ছবির ঘোষণা করবেন দেব, অতনু রায়চৌধুরী ও অভিজিৎ সেন। এই ত্রয়ীর আগের তিনটি ছবি বিপুল সফলতা ও জনপ্রিয়তা পায়। তাদের নতুন ছবি আসার কথা শুনলেই যে দর্শকের কৌতূহলের পারদ চলবে, তা আর বলতে বাকি রাখে না। প্রধান যারা দেখেছেন তারা বুঝেছেন, ছবির শেষে প্রধান 2 আসার ইঙ্গিত রয়েছে। অনেকে ভেবেছিলেন আবার ফিরছে দীপক প্রধান। এবার সেই সব জল্পনা রীতি। নতুন ছবির ঘোষণা করলেন অভিনেতা প্রযোজক। রয়েছে একগুচ্ছ চমক। দেব, অভিজিৎ, অতনুর নতুন ছবির নাম প্রতীক্ষা। এবারও নিজেদের ঘরানাতেই ভরসা রেখে পারিবারিক ছবি বানাবেন ত্রয়ী। প্রজাপতি পর আবারও এই ছবিতে বাবা ছেলের চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও দেবকে। তবে এবারের বড় চমক, ছবির নায়িকা। বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিন এবার দেবের নায়িকা। ছবির গল্প চূড়ান্ত হলেও এই মুহূর্তে চিত্রনাট্য নিয়ে কাজ করছেন নির্মাতারা। চিত্রনাট্য লিখছেন শুভদীপ দাস। সব ঠিক থাকলে প্রতীক্ষার শুটিং শুরু হবে নভেম্বর মাসে। বেশিরভাগ শুট হবে লন্ডনে, তবে কলকাতাতেও শুটিং হবে। এর আগে অতনুর প্রযোজনা সংস্থা বেঙ্গল টকিজের ব্যানারে দেবের ছবিগুলি মুক্তি পেয়েছে বড়দিনে। তবে এবার শীতকালে মুক্তি পাবে না প্রতীক্ষা। শোনা যাচ্ছে সে সময় দেবের খাদান মুক্তি পাবে বলেই এই সিদ্ধান্ত নেওয়া যায়। তাসনিয়া ফারিন মুহূর্তে এবার বাংলারও চেনা মুখ। এর আগে কারাগার, লেডিস অ্যান্ড জেন্টলম্যানের মতো ওয়েব সিরিজ এবং অতনু ঘোষের ছবি আরও এক পৃথিবীতে অভিনয় করেছেন তিনি। শোনা যাচ্ছে দেবের সঙ্গে জুটিতে কোনো নতুন মুখ খুঁজছিলেন নির্মাতারা। মূলত অতনুরই প্রথম পছন্দ তাসনিয়া। ইন্ডাস্ট্রিতে 18 বছরের বেশি সময় কাটিয়ে ফেলেছেন দেব। অভিনয়ের পাশাপাশি আজ তিনি বসেন প্রযোজকের আসনেও। টলিউড ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জার্নিটা সহজ ছিল না। প্রত্যাখ্যান পেয়েছেন বহুবার, কটূক্তিও কম শুনতে হয়নি। এমনকি প্রশ্ন উঠেছে তার কথা বলার ভঙ্গি, উচ্চারণ, অভিনয় দক্ষতা নিয়েও। তবু হার মানেননি, উল্টে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ট্রোলারদের দিকেই। আজ সেই টলিউডের সুপারস্টার সাফল্যের শিখরে উঠে কি পিছনে ফিরে তাকান দেব। এর আগে একটি সাক্ষাৎকারে মনের কথা অকপটে শেয়ার করেন দেব। অভিনেতা, প্রযোজক তথা সাংসদ বললেন, সবার সব প্রশ্নের উত্তর হলো আমার কাজ। যখন কারো কাজ কথা বলে তখন মাইক নিয়ে কিছু বলার প্রয়োজন হয় না। আমি বিশ্বাস করি এখনো আমার বয়স আছে, বিশ্বাসযোগ্যতা আছে যে আমার কাজ দিয়েই আমি উত্তর দিতে পারি। আমি কাউকে উত্তর দেওয়ার জন্য বা বোঝানোর জন্য ছবি করি না। ছবি করি কারণ এটা করতে আমার ভালো লাগে। আমি ভালোবাসি ছবি করতে।